একটা মেয়ে বিয়ের পরে সবথেকে বেশি করাটা কিন্তু শ্বশুরবাড়ির লোকের জন্য। বিয়ের পরে বাবার বাড়ির জন্য কিন্তু কখনো একটা মেয়ে কিছু করে না। তো যাই করি মন থেকেই করি। হয়তো উপরওয়ালার দিকে তাকিয়ে করি বা নিজের বিবেকের দিকে তাকাই করি। কিন্তু কখনো কারোর থেকে কিছু পাওয়ার আশায় কিন্তু আমি কখনো কিছুই করি না। যে আমি এটা করলে আমি এটা পাবো বা আমি এটা করলে আমাকে এটা ব্যাক দেবে। এইটা চিন্তা করে আমি কখনো কিছু করি না। যাই করি নিজের বিবেক থেকে আসে বা উপরওয়ালার ভয় থেকে আসে যে না এটা আমার করা উচিত, এইটা আমার দায়িত্ব কর্তব্য। এইটা ভেবে আমি মনের থেকে ভালোবেসেই কিন্তু আমি সবার জন্য সবকিছু করি। হয়তো আমার জায়গা থেকে যতটুক সম্ভব ঠিক ততটুকু করি। তা আসলে ভাই-বোনের জন্য কিছু করা না হলে কি হইছে? ভাই-বোন তো ভাই-বোনই। আমার মেজো বোন কিন্তু ৫ থেকে ৭ কেজি পুঁটি মাছ নিয়ে আসছে। ওদের ঘের ছেঁচে ফেলিছে নাকি ওদের দানের ভিতরে ছিল, সঠিক বলতে পারি না। মানে ঐদিন আমার দাদি মারা গেছে। তাড়াহুড়া করেই মানে চলে আসলাম। অল্প একটু সময় দেখা হইছে। তো ওইখান থেকে ও পুঁটি মাছ নিয়ে আসছে। প্রায় ৭ থেকে ৮ কেজি পুঁটি মাছ নিয়ে আসছে। একেক প্যাকেট করে আমাদের একেক বোনের জন্য। সব মাছ ওদের ঘের পুকুরে যা হয় আমাদেরকে না দিয়েও কখনো খায় না। সেটা যদি একটা মাছ হয় তাও কিন্তু দিয়ে খায়। তা আগের দিন আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি পুঁটি মাছ। আজকে বেগুন কুচায়ে, ঝাল পেঁয়াজ কুচায়ে হাতে মাখায় রান্না করব পুঁটি মাছ। তারপরও কিন্তু সুন্দর হইছে। রান্না দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার পুঁটি মাছের তরকারিটা কত সুন্দর হইছে। তাই শীতের সময় পুঁটি মাছটা কেউ মানে অবহেলা করবেন না। এইভাবে যদি একটু কষ্ট করে গোছগাছ করে হাতে মেখে যদি এরকম একদম মানে গা মাখা ঝোল রেখে রান্না করে খান, শীতের দিনে কিন্তু পুঁটি মাছ মজা লাগে। অনেক স্বাদ লাগে। গরমের দিনে খাওয়া যায় না। কাঁটা শক্ত হয়ে যায়। শীতের দিনে কাঁটাও নরম থাকে। পেট ভরা, ভরা কিন্তু তেল থাকে। তো আমি বেগুনটা, পেঁয়াজ, মরিচ হাতে মাখায় নিয়ে পুঁটি মাছ তো সাথেই যে দিয়ে দিলাম। আসলে আমার রান্না যদি কেউ দেখে রান্না করে, আজকে আমি ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, তারপরেও আলাদা, আলাদা রান্না করেছি। অনেক আপুরা আমার ইনবক্সে বলে যে, "আপু আলাদা, আলাদা করে রান্না করে দিবেন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।" কিন্তু কাজের ক্ষেত্রে, ব্যস্ততার ক্ষেত্রে হয়ে ওঠে না আপু।